ফজরের নামাজ এইটা পড়লে প্রতিদিন পড়লে কেমন কেমন লাগে না? যদিও নামাজের কোনো অসুবিধা নেই। নামাজের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তো ইমাম সাহেব পড়েন। মুসল্লিদের কথা হইলো যে হুজুরে এটা প্রতিদিন এক সুরাই পড়ে, ফজরেও পড়ে, মাগরিবেও পড়ে, এশাতেও পড়ে। তো বোঝা যায় মনে জোরে আসরে মনে হয় এনও পড়ে, ঠিক আছে না? তো মুসল্লিরা এবার চিন্তা করলো যে ইমাম সাহেবের পড়া তো ভালোই, লোক ভালো, তবে একটু বলি যে হুজুর মাঝে মাঝে একটু বদলাই করে। এটা কোনো অভিযোগ না তাদের বা হুজুরের গীবত করার উদ্দেশ্য নাই। সামনাসামনি বললেন যে হুজুর আপনি কিছু মনে না করলে মাঝে মধ্যে যদি সূরা ইখলাস চেঞ্জ করে করে একটু পড়তেন আমরা একটু উপকৃত হইতাম। তাদের সাহাবায়ে কেরামের চরিত্র তো এরকম হয়েছিল। আমাদের দেশে যদি এরকম হয়তো তাহলে বাজারে গিয়ে বলতো কি ইমাম সাহেব রাখছে সভাপতি সাহেব, কি ইমাম সাহেব রাখছে যে সূরা ইখলাস ছাড়া কিচ্ছুই জানে না, এটা খালি এক সূরাই খালি পড়ে। শ্বাসটল গরম হয়ে থাকলে প্রত্যেক দিন, ঠিক না? ঠিক, শ্বাসটল গরম। ইমামের দোষ আর মুয়াজ্জিনের দোষ পাইলে তো বাজার চাঙ্গা। বাজার কি কি ঠিক বলছি না এটা? হ্যাঁ, আরে বাবা ইমাম আর মুয়াজ্জিন এরা তো মানুষ, হই ভুল তো থাকতেই পারে। আমাদের সমালোচনা হবে, হতে পারে, কিন্তু আমার ভুলটা থাকলে আমার ভুলটা আপনি ধরায় দেন। এই যে কোরআনের আয়াতে ভুল পড়তেছিলাম, আমার কি কোনো লজ্জা লাগছে জিজ্ঞাসা করতে? লজ্জা লাগছে? আমার ভুল তো ভুলে, ভুল তো ভুলে। এটা যদি আমি ভুল করি আপনি আমাকে জানিয়ে দিলেন, আপনি আমার পরম বন্ধু হলেন, অসুবিধা কি? কিন্তু এটা নিয়ে গাইনা বাজনা করা, এখানে সেখানে বলা, সারা এলাকাকে গরম করে তোলা, এটার নাম গীবত। জানেন এই গীবত যে কত বড় ভয়ানক, যে গীবতের কারণে মানুষের জীবনের সমস্ত অর্জনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে ইবাদত কবুল হচ্ছে না, মুনাজাত কবুল হচ্ছে না, আমরা যত ভালো কাজ করতেছি একটাও মনে হয় কবুল হচ্ছে না। এর 10টা কারণের অন্যতম একটা কারণ হলো গীবত করা। করা ওয়াজ তো আর একটু বাইরে গেছে গা, কইতাম নি? তাহলে মনে রেখো ইমাম সাহেব কোন সূরা পড়ে, এরপরে আবার নতুন করে কমো। আরেকটা কথা কইয়া লই, এরপরে থেকে আবার নতুন করে কমো, এটাতেই কমো আর কি, তোমার দায়িত্ব থাকলো। আসলে দেখেন আপনাদের মনের একটা প্রশ্ন, আপনারাও বলবেন যে আসলে তো আমার মনে এই প্রশ্নটা ছিল, সবাই বলবেন যে আমার মনে এই প্রশ্নটা ছিল। বিখ্যাত বুজুর্গ, বিশ্ববিখ্যাত ওলি, এবং তিনি এক সময়কার ইরাকের রাষ্ট্রনায়ক ছিলেন, তার মানে রাষ্ট্রপতি ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন মিশরের বাজারে, সরি আপনার বসরা বাজারে গেলেন, বসরা ইরাকের একটি শহর, কুফা আর বসরা, বসরা শহরে যখন হঠাৎ করে গেলেন, ওনার মুরিদরা খবর পাইল, ওনার মুরিদরা খবর পাইয়া ওনাকে গিরা ধরল, গিরা ধরে, গিরা ধরে বলে হুজুর একটা কষ্টের কথা জানাইতে আছে। কি কষ্ট? ইয়া আবা ইসহাক মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওলি, ও আবু ইসহাক আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দিয়েছি, এত ইবাদত করি, জিকির আজকার করি, অতঃপর আল্লাহর দরবারে মোনাজাত করি, আমাদের মোনাজাত কেন কবুল হয় না? কি অপরাধ করলাম, দোয়া কেন কবুল হয় না? অথচ আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করে নিব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা বান্দিরা আমার কাছে দোয়া করো, আমি কথা দিলাম তোমাদের দোয়া আমি কবুল কইরা নিব। ওগো আল্লাহর ওলি, এত মুনাজাত করলাম, এত কান্নাকাটি করলাম, এত ইবাদত করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না? যদি বলতেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হ্যাঁ তোমাদের দোয়া কবুল না হওয়ার কারণ আছে, কারণ আছে, এই কারণটা আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই। 10টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। বলেন কয়টা কারণে? 10টা কারণে। 10টা রোগ হয়েছে তোমাদের অন্তরের ভিতরে। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, তোমাদের অন্তর মারা গেছে 10টা রোগের কারণে, তোমাদের কলবটা মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে ওঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টা রোগের কারণে, কয়টা রোগের কারণে কলব মারা গেছে? 10টা তো বলবো না, আমি 9 নম্বর কারণটা শুধু বলবো, রোগটা বলবো। 9 নম্বর হলো ইনতাবাহাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার মুরিদের দল, তোমরা তো সকালবেলা ঘুম থেকে জাগো,
জাগার পরে তোমরা তারাকান্দি বাজারে যাও, চাষটলের মধ্যে বৈশা বৈশা শুধু মানুষের দুশ্চর্চা করো। অমুকে খারাপ, তমুকে খারাপ, তার মা খারাপ, তার 14 গোষ্ঠী খারাপ। আর নিজের যে এতগুলো দোষ আছে, এই দোষগুলো তোমাদের চোখে পড়ে না, শুধু মানুষের দোষ তোমাদের চোখে পড়ে। এই গীবত নামের যে একটা ব্যাধি তোমাদের অন্তরের ভিতরে ঢুকেছে, এইটার কারণে তোমাদের অন্তর মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। গীবত হলো ভয়ানক ব্যাধি, এটাই আসলে পরিষ্কার কথা। গীবতের কারণে আজকে আমাদের মুখে গীবতের দুর্গন্ধ থাকে, সেই কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না, আমাদের ইবাদত কবুল করেন না। রাসূল তাও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের গীবত করে তারা জান্নাতে যাবে না, নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। এই গীবতটা হলো এখন আমাদের একটা ভয়ানক ব্যাধি, যে ব্যাধির কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না। আর কি বুঝাইতে পারতেছি কথাগুলো? গীবতটা আমাদের মধ্যে আসে না নাই? আরে বাবা, চাষ চলে বসলে 2-4-10 জনের গীবত না করলে তো আর দই জমে না, ঠিক আছে না? তবে আপনাদের একটা সুখবর দিয়ে দিতাম, যদি আজকে মনে করেন যে আজকে তার গীবত করতাম না, যাইবার সময় ভাবছিলাম সভাপতি সাহেবের কাছে কইয়া যাবো হে খারাপ থাক, হে খারাপ বললে হ্যাঁ না একটু ক্ষতি হইলো, কিন্তু আমার তো কোনো লাভ হইলো না। ঠিক আছে, যা, আমি আর দুষ্টা বলবো না বলার নিয়ত করার লগে লগে হযরতে আনাস ইবনে মালিক বলেন, যারা বলবো না, গীবত করব না মর্মে নিয়ত করে 1 সেকেন্ড করে 20,000 রাকাত নফল নামাজের নেকি নগদে কামাই করতে পারে। জীবনে কয়জন 20,000 রাকাত নফল নামাজ পড়ছেন? তো চলেন আমরা গীবতটা ছাইরে দিই, সবাই মিললে ছেড়ে দিই। একজনের গীবত আরেকজনের করতাম না, আসলে যতই বলি করতাম না, এন থেকে শুরু করে দিই। এটা মনে হয় ছাড়তে পারতেছি না। ফেসবুক তো গীবতের আরেকটা ফ্যাক্টরি, এটার মধ্যে খালি শুধু দোষ আর দোষ, খালি মানুষের দোষ তুলে ধরা হয়। আর এটা কেন আমরা করতেছি? চলেন গীবত থেকে ফিরে আসি। মুসলমানরা যদি আজ গীবত থেকে ফিরে আসে, একজন আরেকজনের দুশ্চর্চা থেকে ফিরে আসে। ইদানিং তো আমরা বলতেছি খালি ইসলামিক শক্তির অক্ষ অক্ষ অক্ষ, ইসলামিক শক্তির ঐক্যবদ্ধতা দরকার। কিভাবে ঐক্য হবেন? ঐক্য হওয়ার একটা ফর্মুলা খালি আমি বলে দিয়ে যাই। আগামীকাল ফজরের নামাজের পর থেকে সবাই মিলে নিয়ত করবেন, একজন আরেকজনের গীবত করবেন না। 95% ঐক্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন এটা ছাইরে দেই নাকি? ইমাম সাহেব কোন সূরা পড়ে? সূরা ইখলাস। ব্যবসা কয়টা? 1 নম্বর কি তেলাওয়াতের ব্যবসা? কোরআন তেলাওয়াতের ব্যবসা, ঠিক আছে না? আচ্ছা, এবার ইমাম সাহেব সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাসের ব্যবসার কথা বলছিলাম। ইমাম সাহেব সূরা ইখলাস পড়ে। এবার মুসল্লিরা সকালবেলা ইমাম সাহেবের কাছে আদবের সহিত বসছে। নবীর সাহাবী, কিন্তু সবাই কার সাহাবী? নবীর সাহাবী। ইমাম সাহেব, হুজুর আপনি যে সূরা ইখলাস পড়েন অনেক ভালো লাগে, মাঝে মধ্যে একটু বদলায় বললে আমরা একটু উপকার হয়, আমরা তো শিখতাম পারি। এই আদবের সহিত আর কি বললেন। ইমাম সাহেব এটা গায়ে লাগাইছে না। কি লাগাইছে না? গায়ে লাগাইছে না। পরের দিন ফজরের নামাজে ইসরা হই, মাগরিবে এটা হই, এর সাথে এটাই, তাহলে বোঝা গেল আর কাম হতো না। মুসলিমদের আর কাম হতো না। এবার নবীর কাছে যাওয়ার লাগবো, আল্লাহ নবীর কাছে গিয়া নবীর মাধ্যমে তার একটু নির্দেশ দেওয়ার লাগবো আর কি। গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম সাহেব যে পাঠাইছেন, ইমাম সাহেব বেশ ভালো মানুষ, ইমাম সাহেব সব ঠিকঠাক আছে, কিন্তু ফজরের নামাজ থেকে শুরু করে মনে হয় সব নামাজে সূরা ফাতিহার পরে গেলে সূরা ইখলাসই পড়ে। তো আপনি যদি একটু দয়া করে ওনার একটু বলে দিতেন, মাঝে মধ্যে অন্য অন্য সূরা পড়লে আমরা একটু শিখতাম, আমাদের একটু উপকার হইতো। আল্লাহ রাসূল বলেন এটা তো কোনো বিষয় না। আচ্ছা, তাকে ডেকে বলি, ইমাম সাহেব ঠিকঠাক মতো ইমামতি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, মনে হয় সূরা ইখলাসটা বেশি পড়ে। জি ইয়া রাসূলুল্লাহ, মানে খুশি হয়েছে আর কি, বেশি পড়ি। আল্লাহ রাসূল বলেন মাঝে মধ্যে একটু বদলায় পড়তাম না। মনটা আবার খারাপ হয়ে গেছে, মনটা গিয়েছে গান। আল্লাহ রাসূলকে ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি কেন যে আপনি বললেন, মনে হয় মুসল্লিরে কোনো অভিযোগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সাফ কথা, ইমামতিটা ছেড়ে দিতে রাজি, কিন্তু আমি সূরা ইখলাস ছাড়তে রাজি না। রাসূল বলেন, ঘটনা কি? তুমি সূরা ইখলাস ছাড়তে রাজি না, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি সূরাটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কেন ভালোবাসো?
ভালোবাসার কারণ কি? সাহাবী বলেন, লিআন্না ফিহা সিফাতুর রহমান। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার মধ্যে আমার দয়াময় আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে। ও নবী তুমি বলো, আল্লাহ এক, আল্লাহ বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে। মূলত সেই কারণেই সূরাটিকে আমি ভালোবাসি। রাসূল বলেন, বন্ধু সাহাবী, সত্যি সত্যি তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, তাহলে আবার মনে রাখবা, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم.